এই সবকিছুকে উপেক্ষা করে যখন আমরা জুলাই গণঅভ্যুত্থানকে সফল করলাম এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে যখন আমাদের কাছে সুযোগ এলো যে প্রত্যেকটা সেক্টর সুন্দরভাবে সংস্কার করার, সেটা কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে এবং কাদের কারণে হচ্ছে এটা আশা করি বলার অপেক্ষা রাখে না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যখন জুলাই সনদের কথা আসে, জুলাই গণঅভ্যুত্থান তো শেষ হয়েছে, এরপরের ফেজটা ছিল অভ্যুত্থান সফল হয়েছে, এখন সংস্কারের পালা। সেই সংস্কারের লক্ষ্যে 1 বছর ইন্টারিম সরকার ছিল, সেই ইন্টারিম সরকারের মধ্যে ভূত বসেছিল যারা আমাদের সেই সংস্কারগুলো করতে দেয়নি কিংবা সেই সংস্কারগুলো করার পথে পদে পদে বাধা সৃষ্টি করেছে। কেউ কেউ বলেছে গণতান্ত্রিক যে সরকার আসবে, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার এসে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা বরং কি দেখলাম, যখন গণতান্ত্রিক সরকার আসলো, যখন কথা ছিল জুলাই সনদে যেই সব সংস্কারের কথা বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান যেসব আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা সেই সংস্কারগুলো আমরা এখন এক এক করে হতে দেখব। কিন্তু আমরা দেখতে পাই যখনই গণতান্ত্রিক সরকার আসলো, কোথায় এক এক করে আমরা দেখব কি কোন কোন সংস্কার এই সরকার করছে, তার বদলে বিগত 2 মাস যাবত সংসদে কেবল এই কথাটা নিয়ে আর কি বারংবার তাদের মধ্যে হচ্ছে বাকবিতণ্ডা হচ্ছে, জুলাই সনদ থাকবে কি থাকবে না, গুম শাপলা পিলখানা এইগুলো নিয়ে যে অধ্যাদেশ, সেগুলো আসলে সাস্টেইন করবে, সেগুলো কিভাবে হবে, সেগুলোই এখনো পর্যন্ত ঠিক করতে পারলো না। যখন গণতান্ত্রিক সরকার আসার পরে কথা ছিল যে গতানুগতিক যে রাজনীতি, যে আমরা বিগত 17 বছর ধরে দেখেছি, যেভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হতো, শিবির বলে যেভাবে ট্যাগ দিয়ে হচ্ছে, যে কোনো সাধারণ শিক্ষার্থীকেও শিবির বলে ট্যাগ দিলে তাকে মারার একটা জাস্টিফিকেশন তৈরি করা যেত, সে সবকিছু আমরা দেখতে পাবো না। আমাদের এক্সপেকটেশন ছিল এটা, বরং তার বদলে আমরা কি দেখলাম, আজকেরই আপনাদের একটা নিউজ বলি, যেখানে সারা দেশে বিগত 3 মাসে 800 এর বেশি হত্যাকাণ্ড হয়েছে এবং শুধু ঢাকা শহরে হয়েছে 100 এর বেশি। তো যদি গণতান্ত্রিক সরকার আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যায়, যদি গণতান্ত্রিক সরকার আসলে সবগুলো সংস্কার সম্পন্ন হওয়ার যে আশ্বাস আমাদেরকে দিয়ে ইন্টারিম আমলে যে কাজগুলো করতে দেওয়া হয়নি, সেগুলোই যদি হবে কথা ছিল, তাহলে এখনো পর্যন্ত এই 800 জন মানুষকে যে মৃত্যুবরণ করতে হলো, বা যে এই 800 জন মানুষকে যে হত্যা করা হলো, সেটার বিচার কোথায়, সেগুলোর জাস্টিফিকেশন কি? আপনি তাদের কাছে যান, আপনি যে কোনো একটা সরকারি, আপনি আগে দেখা যেত যে সরকারের কোনো সমালোচনা করা যেত না, সরকারের যেই সমালোচনা করবে সে রাজাকার। এখন দেখা যায় সরকারের যে সেই পুরানো রাজনীতিটা ভেঙে দিয়েই তো আমাদের নতুন সংস্কার, নতুন যে বাংলাদেশ সেটা তৈরি হলো, বা জুলাই গণঅভ্যুত্থান হলো। আমাকে যদি সেই 17 বছরের যে দমন পীড়ন, সেই কায়দাতেই যদি যেতে হয়, যদি শুধুমাত্র একটা আইকন যে হাসিনা চলে গেল, হাসিনার পরবর্তীতে আরেকজন এসে সে যদি হাসিনা যে কাজগুলো করতো সেগুলো যদি চলমান রাখে, আমার তো হাসিনাকে তাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। যদি আমার কোনো কিছু চেঞ্জই না হয়, আমার যে 2000 ভাই বোন যারা শহীদ হলো, তাদেরকে আর শহীদ হওয়ার তো কোনো দরকার ছিল না। এই যে 2000 মানুষের যে ফ্যামিলি, এই ফ্যামিলিগুলো তো এখনো পর্যন্ত তাদের যে সন্তানের যে বিচারটা হওয়ার কথা ছিল, সে বিচারও এখনো পর্যন্ত হয়নি। বরং আমরা কি দেখতে পাই, এই সময়ে এসে নির্বাচনের আগে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র তাদের হচ্ছে নির্বাচনে কিছু ভোট ব্যাংক বাড়ানোর জন্য, আওয়ামী লীগের যে ভোটগুলো সেগুলো তাদের পক্ষে আনার জন্য